হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা দেখাবো ওই যে থাই পাতার। আমরা মনে করেন কোনো জায়গায় বুনলে আমাদের হঠাৎ করে আমাদের গাছ বড় হচ্ছে না। আমাদের কারণ একটাই, আমরা টবের মধ্যে বুনি সবাই, ছাদে যারা করি, আমাদের এরকম টবের ভিতরে কিছুদিনের মধ্যে আমাদের থাই পাতার শিকড়টা খুবই তাড়াতাড়ি ছড়ায়। আমাদের দেখেন কি হয়ে গিয়েছে শিকড়ে। আমরা যদি এভাবে থাই পাতাটা উঠিয়ে আবার নতুন করে আমাদের মাটিটা সব শিকড়টি ফেলে দিয়ে আমরা যদি নতুন করে বুনি, আমাদের থাই পাতা আবার তাড়াতাড়ি হতে থাকবে। তো আমাদের এটা গাছের কোনো ক্ষতি নেই, উল্টো আমাদের গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আমাদের এই শিকড় এখন কোনো কাজেরই নেই, কারণ আমরা এইসব শিকড় উঠিয়ে ফেলে দিলেও আমাদের কোনো সমস্যা হবে না গাছের। আমরা উল্টো এটা নতুন করে বুনলে এটা নতুন করে শিকড় ছড়ানোর জায়গা পাবে। আমাদের সাথে এই মাটির সাথে একটু সার দিয়ে দিতে পারি আমরা, যে কোনো ধরনের সার। আমাদের গাছের কোনো ক্ষতিই নেই সাধারণত। আর আমরা এটা বাজার থেকে কিনে এনে বুনে দিলেই হয়ে যেতে পারে। আমরা এখন এটাই দেখাই দিব, যে আমাদের দেখেন শিকড় কি পরিমাণে হয়েছে। এইসব থাই পাতারই শিকড়। আমরা মাটিটা পরিষ্কার করে নিই। এখানে দেখেন আমরা মাটি থেকে কত পরিমাণে আমরা শিকড়টি শুধু বের করলাম। এটি শুধু আমাদের থাই পাতার শিকড় এত পরিমাণে হয়েছিল আমাদের গোড়ায়। তারপরে তো আমাদের মাটিটা তো পুরো আমরা ছেঁকে নিতে পারবো না, আর এই কারণে হালকা পাতলা গুঁড়াগাড়ি শিকড় রয়েই যাবে, এটা জানার কথাই। এটা আমরা এখন লাগিয়ে দিই। দাঁড়ান, এটার থেকে আমার গোড়া কিছু আলাদা করে আমি বুনবো, এখানে আমি আলাদাও করে নিচ্ছি। আগে আমি দেখাই দিচ্ছি এটা আলাদা করেও আমরা কীভাবে বুনতে পারবে। আমরা যদি এভাবে পুরো মাটিটাও সরাই ফেলাই তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। আর দেখেন আমাদের এদের থাই পাতা বুনলে আমাদের সাইডটা নতুনই বের হবে, আর আমাদের এখান থেকে আমাদের নতুন গাছ হতেই থাকবে। আমাদের মাটিটা যদি পানি দেওয়ার পরেও শুকাইলে জানি এরকম গুঁড়ো গুঁড়োই থাকে, আমাদের এরকম মাটিতে বুনলে আমাদের গাছ সবচেয়ে ভালো হয়। এই যে আমরা এটা আলাদা করে নিলাম। আর এটা তোমাদের শিকড়ের আগে থেকেই ছুটে এসে পড়ছে। আমরা এটা আবার পদ্ধতি দেখাই দিব এটা কিভাবে বুনলেও হয়। আমাদের সাইডে এটা আবার আরেকটা জাতের থাই পাতা, চাইনিজ পাতা আছে আর কি। আমাদের এখানে আমরা দুই পদের থাই পাতা বুনছি। একটা হলো চাইনিজ পাতা, চায়নার, যেটার মধ্যে আমাদের আদা আর রসুনের মিক্স একটা ঘ্রাণ আসে। আর আমাদের আরেকটা থাই পাতা হল যেটা রিয়েল থাই পাতা, ওইটা হলো আমাদের লেমন গ্রাস বলে, যেটা হলো লেবুর ঘ্রাণ আসে। এটা হলো আমাদের লেমন গ্রাস, আর এটা হলো আমাদের চাইনিজ পাতা। আমরা বুনে পুরো মাটির আমরা পানি দিয়ে দিব। আমাদের নিচে মাটিটা পুরো শুকনো, এই কারণে আমাদের পানিটা চুষে নিয়ে নিবে। তখন আমাদের সারা রাত ভিজা থাকলে আবার কিছুদিন পর্যন্ত আমাদের মাটিটা পুরো ভিজা ভিজা রাখতে হবে, তাহলে আমাদের গাছটা সুন্দর থাকবে। আমরা এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।